আজকের ক্লাসটিতে আমরা শিখব আইএলটিএস রাইটিং টেস্ট 2 তে আমাদের কোশ্চেন টাইপস এবং এই কোশ্চেন টাইপস এর একটা করে কোশ্চেন সাথে কিভাবে এই কোশ্চেন টাইপস গুলো অ্যাকচুয়ালি আপনারা হ্যান্ডেল করবেন। সো দিস আর দ্য থিংস উইল লার্ন টুডেস লেসন। ফার্স্ট অফ অল আমরা একটু দেখে ফেলি যেখানে কি দেওয়া আছে there are 5 different tasks that illustrate the different types of question task 2. সো 5 ধরনের কোশ্চেন রয়েছে আমাদের, সাধারণত 5 ধরনের কোশ্চেন আমরা দেখতে পাই। তার মধ্যে সবচেয়ে কমন একটা হচ্ছে যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। সো এই কোশ্চেন টাইপসটার মধ্যে আরেকটা কমন কোশ্চেন টাইপস আছে আপনার, যেটা সেম, একদমই সেম। সো অনেক সময় আপনাকে টু হোয়াট এক্সটেন্ট এই কথাটা না বলে আপনাকে বলে দিতে পারে যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এগ্রি অর ডিসএগ্রি, রাইট? সো এই কথাটাও আপনাকে বলে দিতে পারে তারা চাইলে হয়তো, যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। সো টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি এবং ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, ইটস টোটালি সেম। ওকে, টু হোয়াট এক্সটেন্ট বলতে বোঝা যাচ্ছে কোশ্চেনের কোন পার্টের সাথে আপনি এগ্রি করছেন, কোন পার্টের সাথে আপনি এগ্রি করছেন না, রাইট? এটা হচ্ছে আপনি কোন ভিউর অনুপাতে আপনি এগ্রি করছেন, কোন ভিউর অনুপাতে আপনি এগ্রি করছেন না। আর ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি মানে কি, এটা সরাসরি কোশ্চেন করছে যে আপনি কি এগ্রি করছেন নাকি ডিসএগ্রি করছেন, রাইট? যেমন আমরা একটা কোশ্চেন দেখে ফেলি, দেখেন, সাম পিপল থিঙ্ক দ্যাট দ্য অনলি পারপাস অফ ওয়ার্কিং হার্ড is to earn money. তাহলে এখানে মূলত আমাদেরকে কি নিয়ে কথা বলতে হবে? যে কোনো সময় আমরা যখন একটা কোশ্চেন পেয়ে যাব, আমরা কোশ্চেনের মেইন থিমটা খুঁজে বের করার চেষ্টা করব। সাপোজ এই কোশ্চেনটাতে সাম পিপল থিঙ্ক দ্যাট, সো সাম পিপল থিঙ্ক দ্যাট, দেখেন এখানে যদি সাম পিপল থিঙ্ক দ্যাটটাকে বাদও দিয়ে দিই আমরা, সাপোজ আমরা এটাকে ইরেজ করে দিলাম যে সাম পিপল থিঙ্ক দ্যাট, এটা আমাদের কোশ্চেনে নেই। সাপোজ ধরে নেন যে সাম পিপল থিঙ্ক দ্যাট এটা আমাদের কোশ্চেনে নেই। ওকে, সো আমরা সাম পিপল থিঙ্ক দ্যাটটাকে বাদ দিয়ে দিলাম, অথবা দ্যাট পর্যন্ত আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে কি বলা আছে? দি অনলি পারপাস অফ ওয়ার্কিং হার্ড ইজ টু আর্ন মানি। একই কথা বলাচ্ছে, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। এখন এই কোশ্চেনে যদি এটা জিজ্ঞেস করে যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, সেম। তাহলে এখানে আমাদেরকে মূলত কি জিজ্ঞেস করছে? এখানে আমাদেরকে খেয়াল করেন, অর্থ না, আপনাকে বের করতে হবে যে কি জানতে চাচ্ছে তারা। আসলে আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছে সেটা হচ্ছে যে পারপাস, দুইটা জিনিস এখানে হতে পারে। একটা হচ্ছে পারপাস, খেয়াল করুন, পারপাস অফ ওয়ার্কিং, পারপাস অফ ওয়ার্কিং, আপনি যে কাজ করছেন, হ্যাঁ, আপনি যে কাজ করছেন বা হার্ড ওয়ার্ক করছেন বা কাজ করছেন, যেটাই বলি, হার্ড ওয়ার্ক আর ওয়ার্ক সেম। সো দ্য পারপাস অফ ওয়ার্কিং, ঠিক আছে, আপনার যে কাজ করছেন এই কাজ করার পারপাসটা কি, তাই না? পারপাসটা কি? তো এরা একটা পারপাস আপনাকে দিয়ে দিয়েছে, খেয়াল করুন, একটু ভালোভাবে খেয়াল করুন, কাজ করার পারপাসটা কি। একটা পারপাস তারা দিয়ে দিয়েছে যে আর্ন মানি, একটা কি হচ্ছে যে আর্ন মানি। এখন আপনার কি মনে হয় এখানে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ওয়ার্ডটা সেটা হচ্ছে কি, দেখেন তো কোনটার সাথে আপনি দ্বিমত চাইলে করতে পারেন? এটার সাথে, যে অনলি কথাটার সাথে। তো ভালোভাবে খেয়াল করবেন যে অনলি কথাটার সাথে আপনি দ্বিমত করতে পারেন, যে আমার কাছে মনে হয় না যে কাজ করার একটা মেজর পারপাস ওয়ার্কিং, একটা মেজর পারপাস হচ্ছে মানি, দ্যাটস ট্রু। কাজ করার একটা মেজর পারপাস, একটা কাজ করার একটা মেজর পারপাস হচ্ছে কি, মানি। তো আপনার কাছে মনে হতে পারে যে কাজ করার আরও কিছু পারপাস থাকতে পারে। যেমন কি পারপাস থাকতে পারে? যেমন কাজ করার একটা পারপাস হতে পারে যে আপনার ড্রিম জব, রাইট? যেমন আপনি প্লেয়ার হতে চেয়েছিলেন, সাপোজ আপনি হচ্ছে কি প্লেয়ার হতে চেয়েছিলেন, রাইট? সো আপনি প্লেয়ার হয়ে গিয়েছেন। এখন আপনি চিন্তা করছেন যে এখন আপনাকে ধরেন আপনাকে বাংলাদেশের জাতীয় দলে খেলতে দেওয়া হলো, সাপোজ। তো সেখানে আপনার স্যালারি, সাপোজ ধরে নেন সেখানে আপনার স্যালারি হচ্ছে 20K, রাইট? আর আপনাকে একটা অফিস জব দেওয়া হলো যেখানে আপনার স্যালারি হচ্ছে 25K। এখন ইফ ইউ আর স্পোর্টস লাভিং পারসন, আপনি কোন জবটা নেবেন? আপনি কোনটা করবেন? আপনি খেলবেন, খেলে 20K ইনকাম করবেন, নাকি আপনি অফিস জব করে 25K ইনকাম করবেন? সো দ্যাটস দ্য ইস্যু। তো অন্য পারপাসও থাকতে পারে, যে অনেকে যদি ড্রিম জব পেতে পারে, এরকম আরও অনেক পারপাস থাকতে পারে, রাইট? সো আপনাকে বের করতে আসার কথা বলতে হবে যে কাজ করার পারপাসটা কি, ঠিক আছে? এবং আপনাকে কথা বলতে হবে এটার কি অনলি পারপাস মানি নাকি অন্য কোনো পারপাসও আছে। সো দ্যাটস হোয়াট ইউ নিড টু টক অ্যাবাউট, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু ইরেজ করতে হবে, এখানে নেক্সট কোশ্চেনটা মুছে গিয়েছে। আমরা পরের কোশ্চেনে চলে যাই, খেয়াল করুন, ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। সো বোথ ভিউজের কথা বলবে, তার মানে এখানে আপনাকে একটা ভিউ দিয়ে দেওয়া হবে এবং ওই দুইটা ভিউ দিয়ে দেওয়া হবে, রাইট? কয়টা ভিউ দিয়ে দেওয়া হবে? 2 ভিউজ। সো দুইটা ভিউজ দিয়ে দেওয়া হবে এবং
প্রত্যেকটা ভিউতেই আপনার অপিনিয়ন প্রোভাইড করতে হবে। তার মানে এই কোশ্চেনটা যদি আমরা প্রপারলি লিখতে যাই তাহলে আমাদেরকে দুইটা ভিউ ফাইন্ড আউট করতে হবে ফার্স্ট, একদম স্পেসিফিক করে ফেলতে হবে। যেমন এখানে আমরা পারপাস স্পেসিফিক করে ফেলেছি, ঠিক তেমনি করে এখানেও আপনাকে স্পেসিফিক করে ফেলতে হবে। যেমন কোশ্চেনটা বলেছে কি দেখেন, সাম বিলিভ দ্যাট পানিশমেন্ট ইজ দ্য অনলি পারপাস। এখানে পারপাস নিয়ে কথা বলছে অফ প্রিজন, পানিশমেন্ট ইজ দ্য অনলি পারপাস অফ প্রিজন, হোয়াইল আদার্স বিলিভ দ্যাট prisons exist for various reason। এখন এই কোশ্চেনটাকে যদি ধরেন আপনার অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি করতে চাইতো তখন তারা কি করতো, তখন তারা শুধুমাত্র প্রথম অংশটা দিত, বাকি অংশটা দিত না। কেমন, যেমন ধরুন তারা এই অংশটাকে কেটে দিয়ে এখানে একটা ফুল স্টপ দিয়ে দিত আর এই অংশটাকে কেটে দিত। কেমন, তখন কোশ্চেনটা হতো, একটু কেটে দিচ্ছি, তখন কোশ্চেনটা হতো কি, সাম পিপল বিলিভ দ্যাট পানিশমেন্ট ইজ দ্য অনলি পারপাস অফ প্রিজন, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, রাইট? তখন কোশ্চেনটা হতো এমন, ঠিক আছে। আর এখন যখন এখানে যেহেতু টু ভিউজ যাতে বলেছে, সুতরাং তারা এখানে কি করবে, আদার্স বিলিভ দ্যাট প্রিজনস এক্সিস্ট ফর ভেরিয়াস রিজন। সবসময় একটা জিনিস খেয়াল করবেন, যখনই আপনাকে বোথ ভিউজের কথা বলবে, যখন একটু ভালো করে খেয়াল করবেন, যখনই বোথ ভিউজের কথা বলবে দেখবেন যে একটা ভিউতে আপনার কথাগুলোকে তারা একদম স্পেসিফিক করে দিচ্ছে আর আরেকটা ভিউতে জেনারেলাইজ করে দিচ্ছে, আপনার লেখার অনেক সুযোগ থাকে। যেমন ফার্স্ট ওয়ানে তো আমাদের এখানে মূলত কথা বলতে হবে কি, প্রিজনের পারপাসটা, যে পারপাস অফ প্রিজন, এটা হচ্ছে আমাদের মেইন কথা, যে আমরা প্রিজনের পারপাস নিয়ে কথা বলবো, রাইট? পারপাস অফ প্রিজন, আর হ্যাঁ এটা নিয়ে আমরা মূলত কথা বলবো। একটা তারা দিয়ে দিয়েছে যে একটা হচ্ছে পানিশমেন্ট, এখন আপনি আরও পারপাস নিয়ে, আরও রিজন নিয়ে, অন্য রিজন নিয়েও আপনাকে কথা বলতে হবে। দ্যাট ইজ দ্য থিং। ইভেন অ্যাগ্রি ডিসঅ্যাগ্রিও যখন কথা ছিল তখনও কিন্তু আপনি চাইলে, যদি অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি হতো কোশ্চেনটা, তখনও কিন্তু আপনি চাইলে পার্শিয়ালি অ্যাগ্রি করে একটাতে প্রিজন পানিশমেন্টের কথা বলতে পারতেন আর একটাতে অন্য রিজন দিতে পারতেন। সো খেয়াল করেছেন কোশ্চেন টাইপসটা ডিফারেন্ট, বাট আপনি চাইলে আপনি কিন্তু সেম ওয়েতেই লিখতে পারেন। জাস্ট এখানে হচ্ছে এখন দেখেন অপিনিয়ন নিয়ে আপনাদের অনেক কথা থাকতে পারে যে আমি এখানে কোথায় আমার অপিনিয়ন দিব, কোথায় আমার অপিনিয়ন দিব না। সো ফর দ্যাট আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমাদের অপিনিয়ন নিয়ে একটা আলাদা একটা ভিডিও আছে, যদি নিয়ে থাকে দেখা হয়তো আসবে, ভিডিওটা অলরেডি শ্যুট করা হয়ে গিয়েছে। সো ওখানে অপিনিয়ন নিয়ে কথা বলা হয়েছে যে আপনি কোন কোন কোয়েশ্চেন টাইপস আপনি অপিনিয়ন দিতে পারবেন, কোন কোন কোয়েশ্চেন টাইপস আপনার অপিনিয়ন প্রয়োজন হয় না। সো এটা নিয়ে আমি একটু ডিসকাস করলাম না আজকে। আমি চেষ্টা করবো লিজনকে বলে দেওয়ার জন্য যে ওরা ওই ভিডিওটা যদি লিঙ্কে দিয়ে দিতে পারে আপনাদের এখানে আশেপাশে, উপরে নিচে বা ডানে বামে কোথাও দিয়ে দেওয়ার চেষ্টা করবে। সো বুঝতে পেরেছি কোশ্চেনের, যেমন এই আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে কি, এই যে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি এবং ডিসকাস বোথ ভিউ আপনারা কিন্তু একই ওয়েতে অ্যাপ্রোচ করতে পারেন, সেম জিনিস, ইভেন বাকি অংশটুকু যদি নাও দেয়, কারণ ওরা প্রিজনের পারপাস নিয়ে কথা বলছে। তো একটা পারপাস আপনি পানিশমেন্ট, আর একটা পারপাস, ঠিক আছে, অন্য রিজনগুলো নিয়ে আপনি কথা বললেন। থার্ড কোয়েশ্চেন আমরা চলে আসি, দেখুন, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজেস। মানে এখানে আপনাকে একটা ভিউ দিয়ে দেওয়া হবে, সো আপনার এখান থেকে আপনাকে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে হবে। অনেক সময় আপনাকে তারা ডিরেক্টলি বলে দেয় হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ, অনেক সময় আপনাকে বলে দেয় যে আউটওয়েট অ্যাডভান্টেজ, আউটওয়েট ডিসঅ্যাডভান্টেজ। এটা নিয়ে একটু কথা বলেনি, আপনি খেয়াল করুন, অ্যাডভান্টেজ, আউটওয়েট, ডিসঅ্যাডভান্টেজ। সো একটু ভালোভাবে খেয়াল করবেন। সো অ্যাডভান্টেজ, আউটওয়েট, ডিসঅ্যাডভান্টেজ মানে কি, মানে অ্যাডভান্টেজের ওয়েটটা বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজের ওয়েটটা বেশি, এটাই তো আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোনটার ওয়েটটা বেশি। এখন আপনি যদি কোনো কিছুর ওয়েট চিন্তা করতে হয় যে অ্যাডভান্টেজ বেশি কোনো কিছুর নাকি কোনো কিছুর ডিসঅ্যাডভান্টেজ বেশি, সেটা করার জন্য তো আপনাকে এটার অ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে হবে, এটার ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে হবে, দেন আপনি একটা সলিউশন আসবেন যে না এটার অ্যাডভান্টেজ বেশি অথবা এটার ডিসঅ্যাডভান্টেজ বেশি। আপনার কিন্তু অ্যাডভান্টেজ অথবা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কিন্তু আপনাকে আগে ডিসকাস করতে হবে। সো তারা যদি ডিরেক্টলি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ জিজ্ঞেস করে অথবা তারা অ্যাডভান্টেজ আউট আর ডিসঅ্যাডভান্টেজ জিজ্ঞেস করে, ইটস টোটালি সেম। ওকে, আমি একটু কোয়েশ্চেনটা একটু পড়ে নিব তারপরেও আরও ক্লিয়ার করার জন্য। ইন সাম কান্ট্রিজ গভর্নমেন্টস আর এনকারেজিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড বিজনেস টু মুভ টু রিজনাল এরিয়াস আউটসাইড দ্য বিগ সিটিজ। কি বলছে
যে গভর্নমেন্ট এনকারেজিং ইন্ডাস্ট্রিজ, যে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিগুলোকে এনকারেজ করছে অ্যান্ড বিজনেস মুভ টু রিজনাল এরিয়াস আউটসাইড দ্য বিগ সিটিজ, যেমন ঢাকাতে হচ্ছে, তাই না? আমরা সবাই মনে করছি যে এখানে শুধু ইন্ডাস্ট্রি এবং বিজনেসের কথা বলেছে, আমরা এডুকেশনাল ইনস্টিটিউশনের কথা বলছি, ইন্ডাস্ট্রির কথা বলছি, বিজনেসগুলোর কথা বলছি, যেগুলো ঢাকা থেকে যদি সরিয়ে নেওয়া যায় তাহলে ইট উইল বি বেনিফিশিয়ারি ফর ঢাকা সিটি অ্যান্ড দ্য পিপল দোজ হু আর লিভ ইন ঢাকা, রাইট? তো সেটা বলছে রিজনাল এরিয়া আউটসাইড দ্য বিগ সিটিজ। তো এটার অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজটা কি, রাইট? এখন খেয়াল করুন, তাহলে আপনাকে নিয়ে কী আলোচনা করতে হবে? এই যে বিগ সিটি থেকে আপনার এই যে মুভ করে নিয়ে যাচ্ছে, কি করে নিয়ে যাচ্ছে, তাহলে এখানে আপনাকে কি নিয়ে কথা বলতে হবে? যে মুভিং সরি ফর মাই কিবোর্ড, মুভিং, আমি একটু ছোট করে লিখছি জাস্ট ভিডিওটা ছোট করার জন্য, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড বিজনেস, রাইট? সো মুভিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড বিজনেস, সো এই যে ইন্ডাস্ট্রিগুলোকে এবং বিজনেসগুলোকে মুভ করার কথা বলছে, তাই না? এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। এখন ইন্ডাস্ট্রিগুলোকে মুভ করে নিলে পজিটিভ কী কী হতে পারে, ইন্ডাস্ট্রিগুলোকে যদি মুভ করা হয় তাহলে নেগেটিভ কী কী হতে পারে, সো এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে ডিসকাস করার চেষ্টা করব। এখন দেখেন কোশ্চেনটা যদি একটু চেঞ্জ করে ফেলে তাহলেই কিন্তু আপনার জন্য এটাকে ডিফারেন্ট কোশ্চেনে তৈরি করা যায়। সাপোজ তারা যদি বলতো যে government are trying or encouraging industries, business to move regional areas outside the big cities to facilitate, কি বললো যে to facilitate, এটা আমি অ্যাড করে এখানে লিখে দিই আপনাকে, দেখেন, to facilitate city lives, সরি আমার এখানে একটু সমস্যা হচ্ছে, আমার কিবোর্ড একটু প্রবলেম করছে আজকে, to facilitate city lives, right? to facilitate city lives, অনেকগুলো আছে, facilitate city life or lives অথবা lives, যেভাবে তারা যেভাবে বলার চেষ্টা করে আর কি। সো to facilitate city lives, so facilitate city lives, তাহলে কি হলো? ফ্যাসিনেট বলতে চাইনি বা ফ্যাসিলিটেট বলতে চাচ্ছি। আচ্ছা, সিটি লাইফটাকে ফ্যাসিলিটেট করার জন্য তারা কি করছে? ইন্ডাস্ট্রিগুলোকে সরিয়ে নিচ্ছে। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, তাই না? এখন আপনি কি বলতে হবে? তাহলে আপনি কথা বলতে হবে কি এটা আসলে সরিয়ে নিলে সিটি লাইফটা কি ফ্যাসিলিটেট হবে কি না, তাই না? আপনি যদি মনে করেন হবে তখন আপনি এগ্রি করবেন, যদি মনে করেন যে হবে না তাহলে ডিসএগ্রি করবেন, আর যদি মনে করেন যে না, এটা দুইটাতেই লাভ আছে। সো সরিয়ে নিলেও কিছু বেনিফিট আছে, আবার সরিয়ে না নিলেও কিছু বেনিফিট রয়েছে, তাই না? তাহলে আপনি দিন শেষে কি কথা বলছেন? দেখেন, আপনি যদি এগ্রি করেন তারপরেও কিন্তু আপনি এই যে বেনিফিটের কথা বলছেন, তাহলে আপনি ডিসএগ্রির কথা বলছি, তাই না? তাহলে আপনি বেনিফিটের কথা বলছেন, একটু ভালো করে খেয়াল করবেন। আর যদি সরিয়ে না হয় তাও কিন্তু আপনি লসের কথা বলছেন বা ডিসঅ্যাডভান্টেজের কথা বলছেন দিন শেষে। মানে আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে দিন শেষে আপনার এক এক ধরনের কোশ্চেনের জন্য আইডিয়া জেনারেশনটা কিন্তু এক এক রকম নয়, ইট জাস্ট অন ইউর হেড। জানি না আপনারা কীভাবে সলিউশন করবেন। আমরা আমাদের স্টুডেন্টদেরকে, আমাদের ওয়ান যে স্টুডেন্টরা রয়েছে, আমরা তাদেরকে এভাবেই শিখিয়ে থাকি যে তারা সব কিছু একইভাবে লিখতে পারে। হোয়াট আর দ্য কজেস অ্যান্ড গিভ সলিউশনস, এটা হচ্ছে আরেকটা কোশ্চেন টাইপস, আমি আর বেশি ব্যাখ্যা করব না। হোয়াট আর দ্য কজেস অ্যান্ড গিভ সলিউশন, আপনারা যদি এটাতে যদি একটু মনে হয় যে একটু বুঝতে পারেননি, যে মনে হয় যে আবার একটু বললে ভালো হতো, তাহলে আমি আবার বলছি না, আপনি জাস্ট একটু পিছনে রিওয়াইন্ড করে আবার দেখবেন, তাহলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখানেও এই কোশ্চেনটা আমি দেখেছি কিভাবে এটাকেও এগ্রি ডিসএগ্রি করা যায়, এটাকেও কিভাবে করা যায়। সো দুটাতে আমি দেখানো হয়েছে, আপনি একটু জাস্ট ব্যাকে গিয়ে আবার দেখে নেওয়ার চেষ্টা করলে দেখবেন যে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, হোয়াট আর দ্য কজেস অ্যান্ড গিভ সলিউশনস, আপনার থেকে রিজন কজেস জানতে চাইবে, কেন হচ্ছে, কি হচ্ছে, যে কোনো একটা ফ্যাক্ট দিয়ে দিবে এবং আপনার কাছে সলিউশন জানতে চাইবে। সো একটা বাড়িতে আমরা কজেস নিয়ে আলোচনা করবো, আরেকটা বাড়িতে সলিউশন নিয়ে আলোচনা করবো, এই আর কিছু না। মাল্টিপল আর টু পার্ট কোয়েশ্চেন টাইপস মানে কি? আপনাকে দুইটা কোয়েশ্চেন দেওয়া হয়, প্রথমে একটা ফ্যাক্ট দেওয়া হয়, তারপরে দুইটা কোয়েশ্চেন দেওয়া হয়। দেখুন, মেনি পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর চুজিং টু মুভ টু লিভ ইন সিটিজ। হোয়াট প্রবলেমস ডু পিপল এক্সপেরিয়েন্স ইন বিগ সিটিজ? তো আপনাকে বিগ সিটির প্রবলেম নিয়ে কথা বলতে হবে। শুড গভর্নমেন্টস এনকারেজ পিপল টু মুভ টু স্মলার টাউনস?
যে গভর্নমেন্ট কি স্মলার টাউনসে মুভ করার জন্য এনকারেজ করা উচিত কিনা, ঠিক আছে। তো এটা নিয়ে কথাবার্তা। সো এখানে আপনার আইডিয়াগুলো নিয়ে, সো এখানে প্রথম যে কোশ্চেনটা রয়েছে যে ওয়ার্ল্ড চুজিং টু মুভ টু লিভ ইন সিটিজ। হ্যাঁ, কারণ আমরা সবাই ঢাকা চলে আসতে যাচ্ছে। হোয়াট প্রবলেমস ডু পিপল এক্সপিরিয়েন্স? সো যখন সবাই ঢাকা চলে আসছে, কিছু কিছু প্রবলেম কিন্তু মানুষ ফেস করে। এখন দেখেন এই প্রবলেমগুলো ডিফারেন্ট টাইপস হতে পারে, আপনারা তো আইডিয়া খোঁজার চেষ্টা করছেন। সো এই প্রবলেমগুলো কি হতে পারে? ডিফারেন্ট টাইপস হতে পারে। যেমন স্টুডেন্টরা, যারা স্টুডেন্ট ঢাকায় আসছে, তারা এক ধরনের প্রবলেম ফেস করছে, রাইট। আবার যারা আপনি ধরেন জব হোল্ডার, চাকরি করতে ঢাকায় আসছে, তারা এক ধরনের প্রবলেম ফেস করছে, রাইট। আবার আরেকটা টাইপস আছে দেখেন, যারা চাকরি খুঁজতে, জব সিকার, রাইট, জব সিকার্স। সো তারা আরেক ধরনের প্রবলেম ফেস করছে। এভাবে যদি পার্ট করতে থাকেন, তাহলে দেখবেন যে আপনার লেখার ওয়েটা বেড়ে যাবে, আপনার আইডিয়াগুলো বেড়ে যাবে। এখন আপনি শুধু সবার ওভারঅল সবার প্রবলেম নিয়ে যদি কথা বলতে চান, তাহলে আপনি বেশি কিছু লিখতে পারবেন না একটা সেন্টেন্স। আপনি স্টুডেন্টের প্রবলেমের কথা বলেন, তারা এক টাইপসের, যেমন তাদের হয়তো খেতে সমস্যা হচ্ছে। তারপর জব যারা করছে, তাদের আবার টাকার সমস্যা হয়তো খুব বেশি থাকছে না, হ্যাঁ, অন্য প্রবলেম তারা ফেস করে। তারপর যারা জব সিকার, তাদের আবার পড়তে হয়, কোথায় পড়বে, কোথায় কি করবে, এই ধরনের প্রবলেম আছে। সো এই যে এক এক ক্যাটাগরি এক এক ধরনের প্রবলেম ফেস করে, তাই না? তো এভাবে আপনারা আসলে আপনাদের আইডিয়াগুলো জেনারেট করতে পারেন। আসলে আইডিয়া জেনারেশন নিয়ে এখানে ক্লাসটা ছিল না, ক্লাসটা ছিল হচ্ছে কোশ্চেন টাইপস এবং কোন কোশ্চেন টাইপসটা আপনি কীভাবে। সো কোশ্চেন টাইপস পাওয়ার সাথে সাথে আপনার প্রথম কাজটা কি বলুন তো? আপনার প্রথম কাজটা হচ্ছে মেইন আইডিয়াটা খুঁজে বের করা, যে কোশ্চেনটা মূলত কী নিয়ে কথা বলবে, রাইট। এরপরেই আপনার কাজ হচ্ছে কোশ্চেনটাকে দুই ভাগে ভাগ করে ফেলা। কোশ্চেনটাকে যদি দুই ভাগে ভাগ না করতে পারেন, তাহলে আপনি যেভাবে অ্যান্সার করবেন, অ্যান্সারটাকে দুই ভাগে ভাগ করে ফেলবেন, যেটা আপনার দুইটা বডি লিখতে আপনাকে হেল্প করবে, অ্যাসিস্ট করবে, ঠিক আছে। সো জাস্ট ট্রাই দ্যাট আউট, দেখবেন যে আপনার রাইটিং টেস্ট এর কোশ্চেন টাইপস নিয়ে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। অলরাইট।